হাই ফ্রেন্ড, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো বাচ্চার এফএইচআর। এফএইচআর কথার অর্থ বাচ্চার হার্ট রেট, ফেটাল হার্ট রেট। এই ফেটাল হার্ট রেট দিয়ে বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা যায়। এটা প্রায় সব প্রেগনেন্সি মায়েদের ডিউরিং প্রেগনেন্সি চলাকালীন প্রশ্ন জাগে, তার বাচ্চাটি ছেলে হবে কিংবা মেয়ে হবে। অনেক লোককথায় শোনা যায়, বড়রা অনেক কিছু লক্ষণ দেখে বলে থাকে এটা ছেলে হবে কিংবা মেয়ে হবে। ওটা কিন্তু শুধুমাত্র লোককথায়, ওটা সব ক্ষেত্রে সত্য হয় না বললেই চলে। বৈজ্ঞানিক দিক দিয়ে যেটা এফএইচআর, ফেটাল হার্ট রেট, এই বাচ্চার হার্ট রেট দিয়ে নির্ণয় করা যায় বেবি গার্ল আর বেবি বয়। এটা নির্ণয় করা যায় আদৌ কি সত্যি, মানে এটা দিয়ে কি আদৌ নির্ণয় করা যায়? সব কিছুই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং কোন সময় এটা নাও মিলতে পারে, কিছু সময় ক্ষেত্রে এটা নাও মিলতে পারে। যেটা আমি বলবো, 140-এর ওপরে থাকলে বেবি গার্ল হয়, 140-এর নিচে থাকলে বেবি বয় হয়। এটা কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে। তো কোন ক্ষেত্রে কোন সময়ে এটা না মিলতে পারে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু একটা বিষয় আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ রইল। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, এই ভিডিও দেখতে দেখতে হয়তো তাদের আল্ট্রাসাউন্ড রিপোর্ট বের করে সঙ্গে সঙ্গে কমেন্ট করেন, আমার এত বাচ্চার হার্ট রেট রয়েছে, আমার কি বেবি হবে। কিংবা আমি কোনো একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট দিয়ে থাকি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে, তারা হয়তো কমেন্ট করে, সেই প্রেগনেন্সি মায়েরা কমেন্ট করে থাকেন, প্লিজ এটা করবেন না। জেন্ডার জিজ্ঞাসা করে থাকেন, আপনার যে আল্ট্রাসাউন্ড রিপোর্টটা, মানে আমি যেটা দেখাই সেটা দিয়ে বলে থাকেন, এমন কমেন্ট করে থাকেন কি বেবি হয়েছে, এবং আপনার যে আল্ট্রাসাউন্ড রিপোর্টে বেবির হার্ট রেট রয়েছে সেটা দিয়ে বলেন আমার কি বেবি হবে। প্লিজ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে সবটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আসবে না। প্লিজ ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে আপনাদের অসুবিধা হবে। বেবি হার্ট রেট সম্পর্কে কিছু বিষয় জানা দরকার সব প্রেগনেন্সি মায়েদের। বেবি হার্ট রেট এফএইচআর, এটা সর্বপ্রথম প্রেগনেন্সি চলাকালীন ডিউরিং প্রেগনেন্সি ফার্স্ট স্টেপে গ্রেড 1-এ এইটা প্রথম দিকে বেড়ে যায়। এই বাচ্চার হার্ট রেটটা 120 থেকে 70-এর ভেতরে থাকে প্রথম আল্ট্রাসাউন্ড রিপোর্টে। 1 থেকে 3 মাসের ভেতরে যে আল্ট্রাসাউন্ডটা করা হয়, সেই আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার হার্ট রেটটা একটু বেশি দেখা যায়। কিন্তু পরবর্তী যেই আল্ট্রাসাউন্ডগুলো করা হয়, সেই আল্ট্রাসাউন্ড রিপোর্টে কিন্তু এই হার্ট রেটটা একটু কমে, যতটা প্রথমে এসেছিল তার থেকে একটু কমে আসে। বাচ্চার প্রথম দিকে হার্ট রেটটা একটু বেশি চলার জন্য বেশি চলে বাচ্চার হার্ট রেট, ওই কারণে বাচ্চার হার্ট রেটটা প্রথম আল্ট্রাসাউন্ড রিপোর্টে বেশি আসে। দ্বিতীয় আল্ট্রাসাউন্ড রিপোর্টে এটা প্রায় 120 থেকে 170 তো প্রথমেটায় থাকে, একটা নির্দিষ্ট ইয়েতে চলে আসে। তবে এটা বুঝে নেবেন, যদি আপনার গর্ভে বেবি গার্ল হয়ে থাকে তাহলে কখনোই 140-এর নিচে আসবে না। 140-এর নিচে বেবি বয় হয়ে থাকলে আসবে। দ্বিতীয় আল্ট্রাসাউন্ড রিপোর্টেও এই বাচ্চার হার্ট রেট 140-এর নিচে আসবে না যদি বেবি গার্ল থাকে। একটা আল্ট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে সব ডক্টররা বুঝতে পারে তার গর্ভে রয়েছে ছেলে নাকি মেয়ে। আমাদের দেশে এটা লিগাল নয়, এই জন্য কোনো ডক্টররা সঠিকভাবে কোনো চিহ্নর মাধ্যমে নির্ধারণ করে না এটা বেবি গার্ল, এটা বেবি বয়। যেখানে আপনারা আল্ট্রাসাউন্ড করে থাকবেন, দেখবেন সেখানে লেখা থাকে, স্পষ্টভাবে লেখা থাকে, লিঙ্গ নির্ধারণ করা আইনত অপরাধ,
তাই বলে লেখা থাকে। এটা লেখা থাকে, এমনকি আল্ট্রাসাউন্ড রিপোর্টে স্পষ্টভাবে লেখা থাকে এটা আইনত অপরাধ। সেই কারণে কোনো ডক্টর কোনো চিহ্নর মাধ্যমে স্পষ্টভাবে বলে থাকে না তার বেবি গার্ল অর্থাৎ বেবি বয় হবে। প্রত্যেক প্রেগনেন্সি মায়েদের মনে আশা জাগে তার গর্ভে ছেলে রয়েছে কিংবা মেয়ে রয়েছে, এটা জানার একটা ইচ্ছে থাকে। তবে অনেক ক্ষেত্রে এটা বোঝা যায় কিংবা নির্ণয় করা যায় তার গর্ভে যেই বাচ্চাটি রয়েছে ছেলে কিংবা মেয়ে, এই বাচ্চার ফেটাল হার্ট রেট দিয়ে, বেবি হার্ট রেট দিয়ে অনেক সময় এটা বোঝা যায় বেবি গার্ল আর বেবি বয় হবে। এটা মিলেও যায়, কিছু ক্ষেত্রে যেটা না মেলে, যে সময় ব্যবধানে যে সময় ক্ষেত্রে। একটা কথা সবার হয়তো জানা অজানা, একটা প্রেগনেন্সি মা কনসিভ করার পরই প্রথমে বাচ্চার হার্টবিট তৈরি হয়। বাচ্চার হার্টবিট কিছু সপ্তাহে তৈরি হয়ে যায়, সেটা এমনকি চলতেও শুরু করে। প্রথম দিকে এই হার্ট রেট বাচ্চার খুব বেশি থাকে, প্রথম দিকে বাচ্চার হার্ট রেট বেশি চলে, তাই হার্টবিটটা বেশি আসে প্রথম আল্ট্রাসাউন্ড রিপোর্টে। আরও একটা কথা আমি জানাবো, প্রত্যেক প্রেগনেন্সি মায়েদের এ সময় একটু যত্ন নেওয়া, তার জীবন সঙ্গিনীদের, তাদের হাজব্যান্ডের উদ্দেশ্যে বলবো, তার জীবন সঙ্গিনীকে একটু সময় দেওয়া, তার একটু কেয়ার করা খুব বেশি প্রয়োজন। তার কেয়ারে, তার প্রত্যেকটা খাবারের রুটিনে, তার প্রত্যেক দিনের চাহিদায় যতটুকু পুষ্টি, তার একটা খেয়াল রাখা দরকার। তবে একটি সুস্বাস্থ্যবান বাচ্চা জন্ম দেওয়া যাবে। সবার মনে প্রশ্ন এটা জাগেই ডিউরিং প্রেগনেন্সিতে ছেলে হবে কিংবা মেয়ে হবে, এছাড়া তার খাবারের প্রতি একটু যত্ন নেওয়া দরকার। একটা মায়ের যদি সঠিক পরিমাণে পুষ্টি থাকে, একটা প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণের পুষ্টির চাহিদা হয়ে থাকে, আয়রন, ক্যালসিয়াম, ফলিক, সবগুলোর চাহিদা পূরণ করার জন্য খাওয়া দাওয়াটা খুব বেশি প্রয়োজন। সঠিকভাবে খেলে তবে বাচ্চা সঠিক পুষ্টি পাবে। একটা মায়ের থেকে সব পুষ্টি একটা বাচ্চা নেয়। যদি মায়ের শরীরে সঠিক পরিমাণে পুষ্টি থাকে তবে সে একটা বাচ্চা তার সঠিক পুষ্টি পাবে তার মায়ের থেকে। এই পুষ্টির কারণেই তার প্রত্যেকটা অর্গান সঠিকভাবে ডেভেলপ করবে। একটা সুস্বাস্থ্যবান বাচ্চা থেকে আর কোনো কিছু হতে পারে না, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক। প্রত্যেক জীবন সঙ্গিনীদের আমি এটা রিকোয়েস্ট করব, তাদের ওয়াইফদের একটু সময় দেওয়া, তাদের একটু কেয়ার করা, বিশেষ করে ডিউরিং প্রেগনেন্সিতে। তো আমার আলোচনার বিষয়, কোন সময় এটা নাও মিলতে পারে। এই আল্ট্রাসাউন্ডের রিপোর্ট 140-এর ওপরে হলে মেয়ে, 140-এর নিচে থাকলে ছেলে। এটার সময় ক্ষেত্রে যখন একটা প্রেগনেন্সি মা আল্ট্রাসাউন্ড করাতে গিয়ে তার বাচ্চার মুভমেন্টটা অতিরিক্ত, অর্থাৎ যতটা নর্মাল থাকে তার থেকে অনেক বেশি, বাচ্চার মুভমেন্ট অনুযায়ী বাচ্চার হার্ট রেট থাকে। বাচ্চার মুভমেন্ট নড়াচড়া বেশি থাকলে বাচ্চার হার্ট রেটটা একটু নর্মালি বেশি আসতে পারে। সেই প্রেগনেন্সি মায়ের গর্ভে বেবি বয় হয়ে থাকলে বেবি গার্লের মতো হার্টবিট আসতে পারে, সেই সময় একটু নাও মিলতে পারে। তবে এটা প্রায় ক্ষেত্রেই মিলে যায়, যেটা আমি বললাম 140-এর ওপরে বেবি গার্ল, 140-এর নিচে বেবি বয়, এটা মিলে যায়, অনেক ক্ষেত্রেই মিলে যায়। ভিডিওটা এখানে শেষ করলাম। প্রত্যেক প্রেগনেন্সি মায়েদের জন্য শুভকামনা, ভালোবাসা রইলো। ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলো না। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো।